হ্যালো বন্ধুরা, আজকে দেখুন নিয়ে নিয়েছি আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, একটা গোটা শুকনো লঙ্কা আর সামান্য একটু কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি হাফ চামচের মতো সর্ষের তেল। বেশি তেল দেবো না। হ্যাঁ, আমি একটা মানে আজকে শুরুর পদ নয়, আজকে হচ্ছে শেষ পাতের জন্য রেডি করছি। কে কেমন আছেন, ভালো আছেন আশা করব, এবং আগামী দিনগুলো যাতে ভালো কাটে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব, গডের কাছে প্রার্থনা করব যে আপনারা সবাই যেন ভালো থাকেন। আমাদের একসাথে চলা আল্লাহ, সবাই যে বিভিন্ন ধর্ম আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, কে কী ধর্ম আমি তো সবাইকে চিনি না, কিন্তু মানে সবাই যাতে ভালো থাকে সবার কৃপাতে। আমি একটু ওই যে খেজুরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ 15 মিনিট 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে এবার ওগুলোকে থেকে যতটা সম্ভব বীজগুলোকে আলাদা করে নিয়েছি। আর কোনো খেজুরটা যেটাকে আর কি করতে পেরেছি 2 ভাগ, কোনোটাতে 3 ভাগ করতে পেরেছি, সেইভাবে করেছি। সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, আমসত্ত্বটা যে দেখলেন, আমি যে দেখালাম আমসত্ত্ব, ওটা এই যে আমসত্ত্বটা কিন্তু ঘরে তো বানানো। হ্যাঁ, গত বছর ঘরে বানানো হয়েছিল, তা বেশ কিছুটা অংশ খাওয়া হয়ে গেছে। এবার এইটুকুই ছিল, এইটুকু কিন্তু অনেকটা, চাটনিটা অনেকটা হবে। তো এই চাটনি তো আর একদিনের লোকে খায় না, রেখে রেখে খাওয়ার ব্যাপারটা থাকে। আর আমরা তো তাই করি, একদিন চাটনি এরকমও যে কোনো মানে চাটনিটাকে একটু আচারের মতো যদি করা যায় তাহলে সেই চাটনিটাকে মানে 1 সপ্তাহ ধরে খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, দিয়ে দিচ্ছি জল, কারণ এটাকে একটু গলানোর ব্যাপারটা থাকবে। এই যে গলে এসছে, যেহেতু আমি ঘরের আমসত্ত্ব দিয়ে করেছি বানানো, তার জন্য আমি এই চাটনিটাতে মোটামুটি 6-7 চামচ চিনি দিই, কিন্তু সেটা আমি দেবো না। আমি এখানে 2 চামচের মতো চিনি দেবো। একটু জলটা হয়ে যাক, পুরো আর কি গলেনি, একটু শক্ত ব্যাপারটা রয়ে গেছে। অনেক দিন ধরে ফ্রিজে ছিল তো আমসত্ত্বটা, আমি আর টুকরো করে কাটতে পারিনি। কেনাগুলো 1 চামচ চিনি দিলাম, আর দেবো হাফ চামচের মতো চিনি, মানে 1.5 চামচ চিনি দিয়েছি, তাতেই মিষ্টিটা হয়ে গেছে। বাবারে কি ধোঁয়া! আমার এই ধোঁয়া দেখলে কিন্তু কারখানার ধোঁয়ার কথাই মনে পড়ে যায়, কেন জানি না। আমি প্রত্যেকটা এপিসোডে মনে হয় এটা বলে ফেলি কথাটা। যাই হোক, এই যে নেড়ে দিচ্ছি, এখন দেখুন আমসত্ত্বগুলো মানে অনেকটাই গলে গেছে। এবার আপনারা চাইলে আরেকটু চিনি দিতে পারেন, আরেকটু পাতলা করতে পারেন, কারণ এটা পাতলাও ভালো লাগবে। আর এটা আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আর কাজু কিশমিশটা ধুয়ে রেখেছিলাম যে সেটাও দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা আপনারা সবাই শুকনো খোলায় সাদা জিরে, ধনে আর লঙ্কা, শুকনো লঙ্কা যোগে যেটা ভাজা মশলা হয়, এই 3টে দিয়ে সেই ভাজা মশলাটা দিয়েছি। এই মশলাটা যেরকম ঘুগনিতে দিই, ছোলার ডালে দিই, খিচুড়িতে দিই, সেইভাবে এখানটাও এই চাটনিটাতেই কিন্তু দিতে হয়। চাটনিটাতে কিন্তু অন্য কোনো মশলা ফোড়ন হিসেবে বা দিলে ভালো লাগবে না। তাই জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সব সময়।